আর এই হচ্ছে পেয়ারটা, আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন। আবার অনেকে দেখা যায় সেল পোস্ট দিছি, আপনারা ভিডিওতে কবুতর দেখেন, দেখে আবার বলেন ছবি পাঠান। ভাই এইগুলো আমার পক্ষে সম্ভব না ভাই। আমি বুঝি না আমরা সৃষ্টির এত বড় বড় নিদর্শন দেখেও কেন আসলে সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারি না। একটা গেছে মনে করেন উত্তর কোরিয়া, একটা গেছে দক্ষিণ কোরিয়া কবুতরের ঠোঁট। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম ফেসবুক লাইভে আমি একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে আসলে দর্শকদের অনুরোধে আমি বাচ্চা সেল পোস্টে দিছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আসলে বাচ্চাগুলো আমি আর বিক্রি করি নাই। তো এই জিনিসটা আপনারা অনেকেই ঘটনাটা জানেন। তো এরপরে অনেকেই আসলে আমাকে নক দিতেছেন যে বাচ্চা দিবেন না, অ্যাডাল্ট কবুতর কি বিক্রি করবেন কিনা। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আমার এই 3 খাঁচার যত কবুতর আছে বেশিরভাগ কবুতরই আমি বিক্রি করে দিব। হাইয়েস্ট গেলে 2 থেকে 3টা কবুতর থাকবে, কিন্তু আমি কোনো ছবি কাউকে দিতে পারবো না। কারণ হচ্ছে ছবি তোলা, ছবি পাঠানো, এই ব্যাপারগুলো ভাই আমার কাছে হ্যাসেল লাগে। কারণ কবুতরের ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে কবুতর খালি নড়াচড়া করে ভাই, খুব ঝামেলা করে ভাই। তো এই ঝামেলার মধ্যে মনে করেন ছবি তুলতে ভাই ভালো লাগে না, বুঝতে পারছেন? আপনারা যে কেউ চাইলে বাসায় এসে দেখে কবুতর নিতে পারবেন। হ্যাঁ, আর মাঝে মধ্যে এরকম, যেমন আজকে আমি একটা পেয়ার কবুতর দেখাবো, তো এই পেয়ার দেখে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারবেন। এরকম হলে আমি মাঝে মধ্যে একটা দুটা, যখন আমি ফ্রি থাকবো তখন একটা দুটা করে কবুতর সেল পোস্টে দিব, আপনারা দেখবেন, আপনাদের পছন্দ হলে নেবেন। ভিডিও পাঠাইতে পারবো না, ছবি পাঠাইতে পারবো না, ওকে? আবার অনেকে দেখা যায় সেল পোস্ট দিছি, আপনারা ভিডিওতে কবুতর দেখেন, দেখে আবার বলেন ছবি পাঠান। ভাই এইগুলো আমার পক্ষে সম্ভব না ভাই, আমার দিকটা দেখতে হবে ভাই। আমি কবুতর ভাই শখে পালি, ঠিক আছে, আর শখে কবুতর পাললেও কিছু কবুতরের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় একটা কবুতর, তখন আর ওই কবুতর রাখার কোনো প্রয়োজন হয় না, বুঝছেন? তো যাই হোক, আপনারা এই মুহূর্তে আমার হাতে যে খাকি মাদিটা দেখতেছেন, ঠিক আছে, এই মাদি কবুতরটা আমি ছেড়ে দিব, ঠিক আছে? এই মাদিটার বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করে, অনেক ভালো ফ্লাই করে এই কবুতরটার বাচ্চা কাচ্চা, ঠিক আছে? ও নিজেও মনে করেন 3-4 ঘন্টা ফ্লাই করে, ফ্লাইয়ের জন্য খুব ভালো হবে। এমনকি নিজে পাল্লা করা আছে কবুতরটা, ঠিক আছে? একটা খাকি কবুতর, এটা কিন্তু সাদা চোখের কবুতর। এই যে দেখেন, সাদা চোখের লাল গিয়ারের কবুতর। তো এখন তো আসলে রেস্টে আছে, যে কারণে লাল গিয়ারটা ওইভাবে দেখা যাইতেছে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাইতেছে এটা নর কবুতরটা। আচ্ছা, এইটা নর কবুতরটা। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু লাল চোখের। আপনারা সবাই জানেন যে আমি আসলে সাদা চোখের কবুতরের সাথে সবসময় লাল চোখের কবুতর পেয়ারিং করি। এইটা একেবারে পেয়ার মিলানো আছে। এই হচ্ছে নর, ঠিক আছে? এইটা নরটা মোল্টিং এ আছে, মোল্টিং প্রায় শেষের পথে। মাদি আর পায়ের কালারটা দেখাই দিই, একদম গাঢ় বেগুনি পা, ঠিক আছে? একদম গাঢ় বেগুনি পা, একটা খাকি কবুতর। আমি 2টা কবুতর একসাথে হাতে নেই। আর এই হচ্ছে পেয়ারটা, আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন, ঠিক আছে? আর একটা কথা ভিডিওতে বলে নেই, সেটা হচ্ছে ভাই, যারা অল্প টাকায় কবুতর খুঁজতেছেন তারা দয়া করে আমার ভিডিওটা আসলে ইরেজ করে যাবেন। এই 2টাই ভালো কবুতর, রেজাল্টের কবুতর। যারা রেস করতে চাচ্ছেন তাদের জন্য বেটার কবুতর হবে। সুতরাং অল্প টাকায় যারা কবুতর খুঁজছেন তারা দয়া করে ভিডিওটা অ্যাভয়েড করবেন। আর এইখানে একটা ইনসিডেন্ট আসলে ঘটে গেছে। ইনসিডেন্ট বলতে যেটা ঘটছে, আমার এই নটটার সাথে আসলে আমাদের সিলভার যে মনে করেন চুইঠাল মাদি কবুতরটা ছিল, ওই মাদি কবুতরটার জোড়া ছিল। তো এই জোড়াটা, এই যে একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা বড় হওয়ার আগেই ওরা আবার ডিম পেড়ে দেয়। 3 দিন হয়ে যাওয়ার পরেও বাচ্চা বের হইতেছিল না, কিন্তু ডিম ভাঙা ছিল। পরবর্তীতে আসলে আমি হাত দিয়ে বাচ্চাটা বের করে দিই, কিন্তু বের করে দেওয়ার পর আমি আসলে একদিন বাসায় ছিলাম না, এসে দেখতেছি বাচ্চাও নাই আর ডিমও শেক দিতেছে। এই কারণে মাদি কবুতরটাকে বের করে দিছি, নর কবুতরটাকে সিঙ্গেল রেখে দিছি, মাদি কবুতরটাকে বের করে দিছি কারণ বাচ্চাটা আর একটু বড় হোক। বাচ্চাটা আর একটু বড় হইলে পরবর্তীতে নর কবুতরটাকে বের করে রেস্টে দিয়ে দিব। আর এইখানে আমাদের সুরমা খাকি বাচ্চা কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সুরমা খাকি কবুতর আর হচ্ছে সবজি কবুতর জোড়া দেওয়ার পরে এই বাচ্চাটা হয়েছিল। আমার কাছে মনে হয় বাচ্চাটা একটু কালো টাইপের সুরমা খাকি কবুতর হবে, তবে যেমনই হোক বাচ্চাটা সুন্দর হবে এটা বোঝা যাচ্ছে। আর একটা বাচ্চা কবুতর যখন অল্প বয়স থেকেই খাওয়া শুরু করে, ওই কবুতরের ফিটিংই হয় আসলে অন্যরকম। আর এইটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই কবুতরটা কিন্তু খুব অল্প বয়স থেকে একা একা খাওয়া শিখে যায়। এইদিকে আমাদের এই কবুতরগুলা বাইরে ছাড়া খুব জরুরি হয়ে গেছে, কিন্তু সময়ই আসলে আমি করতে পারতেছি না। এবছর যে আমি পাল্লা দিব, পাল্লা দেওয়ার সময়টাও আসলে হয়ে উঠতেছে না। কারণ পাল্লা দেওয়ার জন্য যে আগে পূর্ব প্রস্তুতির যে ব্যাপারটা থাকে, সেরকম প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছি না। কবুতর বাইরে ছাড়া দরকার, সেই সময় পাচ্ছি না। এবার যে আমি কিভাবে কবুতর পাল্লা দিব, এটা নিয়ে আমি খুব চিন্তিত।
আর আমার যতটুকু এবার সম্ভাবনা আছে খুব অল্প পাল্লা দিব, কিন্তু বড় বড় পাল্লা দিয়ে ভাই পাল্লা শেষ করে দিব, বুঝতে পারছেন? আমার এই খাকি মাদি কবুতরটার বয়স যত বাড়তেছে তত ভালো লাগতেছে। এটা কিন্তু আমার একটা জুলফিকার কবুতর, আমাদের লাল খাকি মাদি আর জুলফিকার কবুতর দিয়ে করা একটা কবুতর, খুব সুন্দর একটা চোখ হয়েছে। আর আমার আসলে জুলফিকার কবুতরের যেসব কবুতরের রিংটা সুন্দর হয় ওইসব কবুতর বেশি ভালো লাগে। এই কবুতরটার রিংটা কিন্তু অনেক মোটা, কিন্তু এই কবুতরটার রিংটা কালো হওয়ার কারণে কবুতরের রিংই বোঝা যাইতেছে না। মূল কারণ হচ্ছে কবুতরের রিং এর কালারটাও কালো। আপনারা দেখেন মনিটা অনেক বড় মনে হইতেছে, আসলে খুব অন্ধকার একটা দিন, যে কারণে আসলে ওইভাবে কবুতরের চোখ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অনেকদিন পরে রাজশাহীর কবুতর গুলা ধাপির সামনে আসলাম, এই কবুতর গুলার দিকে খেয়ালও রাখার সময় পাই না। সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই কবুতর গুলাকে পাল্লা দিব, কিন্তু বর্তমানে আসলে আপনার এই কবুতর গুলাকে প্রপার ভাবে আসলে বাসায় লাগানো হয়েছে ঠিক আছে, কিন্তু যেহেতু এই কবুতর গুলা বাসায় ওইভাবে উড়ার সময়টা পাবে না, তো এই কারণে আসলে পাল্লা দিতে দিতে মনে হয় আমার বাচ্চা কবুতরের সাথে এদেরকে পাল্লা দিতে হবে। আর যদি বাচ্চা কবুতর আর বুড়া কবুতর একসাথে পাল্লা দিই তাহলে ভাই মনে হয় না সময় মিলবে। আর এই গররা কবুতরটা দেখেন, ও যখন ডাকে ওর দেখতে যে কি সুন্দর লাগে। আসলে আল্লাহর অপরূপ সৌন্দর্য হচ্ছে এই আল্লাহর সৃষ্টিগুলা। এই যে একটা কবুতরের গায়ের রং দেখেন, কত সুন্দর একটা গায়ের রং, সারা শরীর কালো, গলার দিকটা সাদা, তার দেখতেই একটা শান্তি। আমি বুঝি না আমরা সৃষ্টির এত বড় বড় নিদর্শন দেখেও কেন আসলে সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারি না। এই কবুতরটা দেখলে আমার অনেক ভালো লাগে, যত বয়স বাড়তেছে তত গায়ের রংটা সুন্দর হইতেছে, মাশাআল্লাহ। এখন তো দেখলে আমার মন জুড়ায় যায়। আর এই দিকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতরগুলো এখন মোটামুটি অনেক ফিট হয়ে গেছে এবং ওরা খাওয়া শিখে গেছে। শুধুমাত্র আমার এই যে লাল খাকি কবুতরটা দেখতেছেন, ওর খাবার খাইতে অনেক কষ্ট হয়। ও বড় বড় দানার খাবার ছাড়া অন্য খাবার আসলে এখন খেতেই পারতেছে না। আসলে আমি অপারক, আমার কিছু করার নাই। ও খাবার খেতে যদি না পারে আমি কি করব বলেন। আর ঠোঁটটা দিন দিন আরো বেশি আসলে গ্যাপ হয়ে যাচ্ছে। আমি একটু দেখাই, এত সুন্দর একটা লাল খাকি কবুতর, অথচ এই যে দেখেন ঠোঁটের অবস্থা দেখছেন। একটা গেছে মনে করেন উত্তর কোরিয়া, একটা গেছে দক্ষিণ কোরিয়া কবুতরের ঠোঁট। এখন এই কবুতরের ভবিষ্যৎ ভাই অন্ধকার, কোনো ভবিষ্যৎ নাই। খাওয়া দাওয়া ভালো করতেছে, কিন্তু কতদিন যে ভালোভাবে খাবার খেতে পারবে এটা নিয়ে ভাই আমার সন্দেহ আছে। এই যে এখন হাতে যে কবুতরটা নিছি, এই কবুতরটা বাইরে নিয়ে আসা অল্প কয়েকদিন হইলো। এই যে দেখেন ওর শরীরে কিন্তু এমন কালো দাগ ছিল না, দেখেন কালো কালো দাগ এসে পড়ছে দেখছেন। এইটাও কিন্তু আমার জুলফিকার কবুতর। তো কিন্তু এই কবুতরটার চোখ অত লাল হয় নাই। আমার লাল চোখের কবুতর ভালো লাগে, কিন্তু এটার চোখ এখনো লাল হয় নাই। দেখা যাক এখন বাইরে আসার পরে আবার লাল রং আসতেও পারে। কবুতরটার কালার আমার কাছে সুন্দর লাগতেছে, মনে হইতেছে একটা কালো কালো টাইপের কালার আসবে। দেখা যাক। আসলে জুলফিকার কবুতর বিভিন্ন রকম পেয়ারিং এর মাধ্যমে বিভিন্ন রকম কালার হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।